আপনি দেখছেন বদা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মুবিন আমির। facebook.com/bodanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার সকালে এই অভিযোগ দাখিল করেন তরুণ ব্যবসায়ী এনামুল কবির। তাকে 2018 সালের 17 নভেম্বর ঢাকার বাসাবোর বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরে 26 নভেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়। এই 9 দিন তাকে অমানবিক নির্যাতন চালায়। এ সময় বিরোধী দলের সম্পর্কে তার কাছে তথ্য চাওয়া হয়। পরবর্তীতে 26 নভেম্বর ডিবি অফিস থেকে মুক্তি দিলেও তার অফিসে বিস্ফোরক পাওয়া গেছে বলে মামলা করে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে কারাগার থেকে জামিনে মুক্তি পান এনামুল। অত্যাচারিত করা হয় সে প্রেক্ষিতে শেখ হাসিনা সহ 25 জনের নাম উল্লেখ করে তিনি অভিযোগ করেন। অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারে কোনো এখতিয়ার নেই বলে মত দিয়েছেন ডক্টর মোহাম্মদের 7 দফা বাস্তবায়ন নাগরিক কমিটির নেতারা। এমনকি অন্তর্বর্তী সরকারের কেউ যদি রাজনৈতিক দল করতে চায় তাদের তাহলে উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিতে হবে বলেও জানান তারা। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের করণীয় শীর্ষক আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন যে অপশাসন গণহত্যা করেছে তাদের আর এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। কোনো গণহত্যাকারী রাজনৈতিক দল কখনোই রাজনীতিতে ফিরতে পারে না। আওয়ামী লীগেরও সেই সুযোগ নেই। দেশের আদালতে তাদের বিচারের সম্মুখীন করতে হবে। ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে সুইডেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী একে জুয়েলের এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখনও যায়নি, শুধু একটা সিদ্ধান্ত হয়েছে। তার আগেই তো দাম বেড়ে গেছে, কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এ কথাটা ঠিক না, যেটা সরকারের বিবেচনায় আছে। তিনি আরও বলেন, যারা ইলিশটা চাচ্ছে তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে, সেটা সবাই দেখেছেন। গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাতে সাপ্তাহিক ছুটির দিনেও গণপরিবহনে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবেন। সোমবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে এই সিদ্ধান্তের কথা জানান সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। বলেন, ঢাকা মহানগর এলাকায় ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন। ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর এলাকায় সব রুট ও এলাকার সব সিটি বাসে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, সরকারি কর্মচারী বিশেষ করে আমলারা গত 15 থেকে 20 বছরে অবৈধভাবে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। এরকম শত শত লোক রয়েছে। আগের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এনবিআর ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এদের বিষয়ে ব্যাপক কাজ করেছিল। এবারও আমরা সেই বিষয়ে অঙ্গীকারবদ্ধ। সোমবার ঢাকা আগারগাঁওয়ে এনবিআর এর রিটার্ন সার্ভিস সেন্টার উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআর হাত গুটিয়ে নেই, সময় তো মাত্র শুরু করতে কিছু সময় লাগে, যেটা বাইরে থেকে দেখা যায় না। নিশ্চয়ই বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত যে বাংলাদেশ করতে চান, সবাইকে নিয়ে সেই কাজটি করতে চান। সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে এখন থেকে হিজাবও পড়তে পারবেন। এজন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেনা কর্তৃপক্ষ। সম্প্রতি অ্যাডজুটেন্ট জেনারেলের কার্যালয়ে অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। অর্থাৎ নারী সেনা সদস্যরা চাইলে এখন থেকে আবার হিজাব পড়তে পারবেন। গত 3 সেপ্টেম্বর অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল। অফিস আদেশে বলা হয়েছে, নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা, হিজাবের কাপড়ের ধরন, রং ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে।
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বামপন্থী অনুরা কুমারা দিশানায়কে। এর মাধ্যমে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট দেশে ছেড়ে পালানোর 2 বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। সোমবার রাজধানী কলম্বোয় এই শপথ অনুষ্ঠান আয়োজিত হয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত শপথ গ্রহণ অনুষ্ঠানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে রোববার রাত 8টার দিকে দেশটির নির্বাচন কমিশন জানায়, গত শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন অনুরা দিশানায়কে। আত্মস্বীকৃত মার্ক্সপন্থী অনুরা দিশানায়কে প্রতিনিধিত্ব করছেন পিপলস লিবারেশন ফ্রন্টের। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 13 লাখেরও বেশি ভোট পেয়েছেন। দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী গেল ফেব্রুয়ারিতে তার জন্মদিন উপলক্ষে ভক্তদের উপহার হিসেবে সাবা সিনেমার পোস্টার উন্মোচন করা হয়। এর মাধ্যমে শুরু হয় সিনেমার প্রচারণা। পোস্টারে অন্যরকম এক মেহজাবিনকে দেখে দর্শক। ইতোমধ্যে সিনেমাটি বিশ্বের অন্যতম বৃহত্তর চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। এবার সাবা অফিসিয়ালি সিলেকশন হয়েছে বুসান চলচ্চিত্রের উৎসবের জন্য। সিনেমাটির জায়গা হয়েছে উৎসবের এ উইন্ডো অন এশিয়ান সিনেমা ক্যাটাগরিতে। খুশির খবরটি মেহজাবিন নিজেই জানিয়েছেন ভক্তদের। এই ক্যাটাগরিতে মোট 28টি সিনেমা রয়েছে, যাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে সাবাকে। উৎসবটি শুরু 2 অক্টোবর, শেষ হবে 11 অক্টোবর। সাবা প্রথম প্রদর্শিত হবে 4, 7 ও 8 অক্টোবর। মেহজাবিন ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার এবং রোকেয়া প্রাচীর মতো অভিনয় শিল্পীরা। চোখের সমস্যার কারণে ব্যাট হাতে রীতিমতো সংগ্রাম করছেন সাকিব আল হাসান। সবশেষ ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে দেখা গেল বল হাতেও নির্লিপ্ত সাকিবকে। 2 ইনিংস মিলিয়ে পাননি কোনো উইকেট। এমনকি প্রশ্ন উঠেছে সাকিবের আঙুলের চোট নিয়েও, যে কারণে ম্যাচে ঠিকঠাক বোলিংটা করতে পারেননি তিনি। আলোচনা চলছে দ্বিতীয় টেস্টে খেলবেন কিনা। সাকিবের সর্বশেষ অবস্থা সম্পর্কে সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকার। বলেন, সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। ম্যাচের আগে ফিজিওর 100% ক্লিয়ারেন্স নিয়েই তাকে দলে রেখেছিলেন। পরের ম্যাচের আগে সময় আছে, তাকে নিয়ে চিন্তা করবেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে padanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মুবিন আমিম। ভালো থাকুন, সুস্থ থাকুন।